নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। দেখছেন আমি দাঁড়িয়ে রয়েছি মালদার স্টেট ব্যাংকের সামনে থেকে। মালদাহে শুধু নয়, রাজ্যে শুধু নয়, গোটা দেশ জুড়ে আজকে ব্যাংক শিল্পে ধর্মঘটের ডাক। ব্যাংক শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মচারীরা। কি পরিস্থিতি মালদহের ব্যাংকগুলির সামনে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। মালদহে ব্যাংকের সামনে এই মুহূর্তে চলছে কর্মচারীদের স্লোগান শাউটিং। মূলত ব্যাংকের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে কিন্তু আন্দোলন। সেই আন্দোলনের ছবি সরাসরি দেখাবো নিউজ 18 বাংলার পর্দায়। আমরা সরাসরি দেখাচ্ছি মালদা থেকে। আজকে ব্যাংক ধর্মঘট শুধু মালদা নয়, গোটা রাজ্য, গোটা দেশ জুড়েই ব্যাংক শিল্পে ধর্মঘটে সামিল হয়েছেন প্রচুর কর্মচারী। সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। ব্যাংক শিল্পে ধর্মঘট আজকে, এবং ব্যাংকের যারা কর্মচারী সংগঠন তারা আন্দোলনে সামিল হয়েছেন। ব্যাংকের দরজা কিন্তু খোলেনি নির্দিষ্ট সময়ে। আজকে কিন্তু ব্যাংকের যে দরজা তা আমরা দেখছি বন্ধ হয়ে রয়েছে, এবং স্বাভাবিকভাবে ব্যাংকে কিন্তু একটা অচলাবস্থা রয়েছে। কারণ যারা কাজ করেন, যারা পরিষেবার সঙ্গে যুক্ত, তারাই আজকে আন্দোলন। এই মুহূর্তে মালদহের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে থেকে দেখাচ্ছি এই ছবি, যেখানে ব্যাংকের যারা কর্মচারী তারা আন্দোলনে রয়েছেন। তারা সকাল থেকে ব্যাংকের সামনে হাজির হয়েছেন, এবং তারা বিভিন্ন যে দাবি দেওয়া রয়েছে নিজেদের, সেই দাবি দেওয়ার সমর্থনে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। আজকে ব্যাংক খুলবে না, এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে কর্মচারীদের তরফে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। ব্যাংকের পাশাপাশি যে এটিএম, যে কিয়স্ক, তাও কিন্তু বন্ধ রয়েছে। ফলে যারা গ্রাহক তারা কিন্তু আজকে পরিষেবা পাবেন না, তা বলাই যায়। আমরা এর আগে দেখেছি গত 23 তারিখ শুক্রবার, সেখানে কিন্তু 23শে জানুয়ারি ব্যাংক বন্ধ ছিল। তারপর 24 তারিখ, সেটা ফোর্থ স্যাটারডে হওয়ায় সেখানেও কিন্তু বন্ধ ছিল, এবং পরে 25 তারিখ সেখানেও কিন্তু আমরা দেখেছি সানডে। 25 তারিখ রবিবার, সেটাও কিন্তু বন্ধ ছিল। 26 তারিখ গতকাল, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম বন্ধ। এবং আজকে ধর্মঘট, সব মিলিয়ে টানা 5 দিন ব্যাংক কিন্তু বন্ধ। এবং সকাল থেকেই কর্মচারী সংগঠন তারা স্লোগান দিচ্ছে। মূলত শূন্য পদে নিয়োগ, একই সঙ্গে ব্যাংকের যে কাজটা 7 দিনের বদলে সপ্তাহে 5 দিন করতে হবে, এমনই একাধিক দাবি রয়েছে কর্মচারীদের। সেই ছবি দেখছেন। এই ছবি কিন্তু শুধু মালদা নয়, এই ছবি গোটা রাজ্যের, গোটা দেশ জুড়ে আজকে এই ধর্মঘট। গোটা দেশ জুড়ে আজকে ধর্মঘট। ব্যাংক ইউনিয়নের ডাকে গোটা দেশ জুড়ে আজকে ধর্মঘট। আজকের এই ধর্মঘট সফল করুন। গ্রাহক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। ব্যাংক শিল্পে ধর্মঘট। ধর্মঘট সফল করুন। ইনকলাব জিন্দাবাদ। আমরা দেখছিলাম সরাসরি সেই ছবি, মালদহে সেই ছবি দেখাচ্ছিলাম মালদহে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে থেকে, যেখানে ব্যাংক কর্মচারীরা তারা সমবেত হয়েছেন, এবং তারা নিজেদের যে দাবি দেওয়া, যেই দাবিতে তারা আজকে আন্দোলনে সামিল, যে দাবিতে আজকে তারা ধর্মঘটে সামিল, সেই দাবির সমর্থনে তারা স্লোগান দিচ্ছেন। যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছে জেনে নেব যে আজকে মূলত কি দাবিতে আপনারা এই ধর্মঘট। আজকে ইউনাইটেড ফ্রম ব্যাংক ইউনিয়ন, অর্থাৎ ব্যাংকের যতগুলো সংগঠন আছে সবাই মিলে গোটা দেশ জুড়ে আজকে ধর্মঘটের আহ্বান করা হয়েছে। মূলত আমাদের যে দাবি, যে বিভিন্ন ব্রাঞ্চে, বিভিন্ন শাখায়, বিভিন্ন ব্যাংকে কর্মচারীর সংখ্যা একদমই তলানিতে ঠেকেছে, সেজন্য গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে। আমাদের মূল দাবি যে পর্যাপ্ত পরিমাণে নিয়োগ যাতে ব্যাংক শিল্পে করা হয়, এবং তার সাথে দীর্ঘদিন থেকে আমাদের যে দাবি ছিল, এবং বাইপার্টাইট সেটেলমেন্ট, তাতেও স্বীকৃতি দেওয়া হয়েছিল যে 5 ডে ব্যাংকিং চালু হবে। কারণ এমনি ব্যাংক শিল্পে প্রচুর চাপ, প্রত্যেকটা কর্মচারী, প্রত্যেকটা স্টাফ প্রচুর পরিমাণে তাদেরকে শ্রম দিতে হয়। অফিস টাইমের পরেও দীর্ঘ সময় ধরে তাদেরকে ব্যাংকে কাজ করতে হয়। সেই জন্য 5 ডে ব্যাংকিংয়ের একটি দাবি, সেটাও আমাদের আজকে দাবির মধ্যে অন্যতম। এছাড়াও আরও অনেক দাবি আছে। মূলত এই দাবিগুলিকে রেখেই আমরা আজকে এই ধর্মঘটের আহ্বান করেছি। আমরা কথা বলছিলাম নেতৃত্বের সঙ্গে, আরও একজন নেতৃত্ব, তার সঙ্গে কথা বলে নেব। আজকে যে আপনাদের ধর্মঘট, গোটা জেলায় আমাদের কত ব্রাঞ্চ রয়েছে, কত কর্মচারী, এবং কি ধরনের এফেক্ট?
আমাদের গোটা জেলায় মোটামুটি আমাদের সমস্ত রকমের পিএসইউ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক সমস্ত ব্যাংকই আজকে আমাদের আছে, মালদায় উপস্থিত আছে এবং সবকে আমরা আজকে বন্ধ থাকছে। প্রাইভেট ব্যাংকেও অসংখ্য ধন্যবাদ যে তারাও আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এই ধর্মঘটে আমাদের সাথে সামিল হয়েছে এবং আমাদের যত সমস্ত কর্মচারী মানে আমাদের অফিসার অ্যাসোসিয়েশন, ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং ইউপিওর ছাদের তলায় দাঁড়িয়ে আমরা আজকে এই ধর্মঘটকে সফল করার জন্য এগিয়ে আছি। আপনারা সারা বছর পরিষেবার সঙ্গে যুক্ত, আপনাদের এটা আমরাও দেখি যে অনেক সময় বাড়তি কাজ করতে হয়, এটাও সত্যি। আপনাদের উপরে দাঁড়িয়ে রয়েছে ব্যাংকিং সেক্টর, কিন্তু এটাও ঠিক যে পরপর এবার যে দিনগুলো পড়েছে পরপর 5 দিন প্রায় ব্যাংক বন্ধ। স্বাভাবিকভাবে তো গ্রাহক যারা আসবেন তারাও একটু সমস্যায় পড়বেন, কি বলবেন গ্রাহকদের? না, গ্রাহকদের আমাদের আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ বর্তমানে আমাদের যে ডিজিটাল চ্যানেল আছে মোটামুটি সমস্ত ব্যাংকের ডিজিটাল চ্যানেল অর্ধেক উন্নত হয়ে গেছে। সেই জন্য আমাদের গ্রাহকদের জন্য আমাদের নেট ব্যাংকিং, তারপর মোবাইল ব্যাংকিং, আমাদের এটিএম, ঠিক আছে, সব কিছু আমাদের চালু আছে। আমাদের মানে স্পেশালি যেখানে আমাদের হসপিটাল বা আমাদের ইউনিভার্সিটি এগুলো এটিএম আমাদের খোলা আছে, যেখানে যাতে কারো কোনো অসুবিধা না হয় এবং ডিজিটালের মাধ্যমে তারা ট্রানজ্যাকশন করতে পারবে। তার সাথে আমাদের ইউপিআই তো আছে, ইউপিআইয়ের মাধ্যমে এখন সাধারণ সমস্ত জায়গাতে আমাদের ইউপিআই ব্যবহার হয়, তার সাধারণ মানুষের আশা করি কোনো অসুবিধা আমাদের হবে না। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা ব্যাংক কর্মচারী সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে 5 দিন ধর্মঘট। হ্যাঁ, আমরাও যেটা বলছিলাম গ্রাহকদের তো স্বাভাবিকভাবে কিছুটা হলেও সমস্যা হবে, কিন্তু তারা যেটা দাবি করছেন যে গ্রাহকদের যাতে আরও ভালো পরিষেবা তারা ভবিষ্যতে দিতে পারেন, কারণ কর্মচারী কিন্তু নিয়োগ হচ্ছে না, ফলে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। যে আন্দোলন আজকে করা হচ্ছে তাতে কিন্তু গ্রাহকদের স্বার্থও যুক্ত রয়েছেন, এমনটা কর্মচারী সংগঠনের নেতৃত্বের দাবি। কারণ যদি শূন্য পদে পূরণ না হয় সেক্ষেত্রে আগামীতে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের আরও বেগ পেতে হচ্ছে। তারা ইচ্ছে করলেও তারা কিন্তু যে ধরনের পরিষেবা দিতে চাইছেন তা দিতে সমর্থ হচ্ছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আন্দোলন, আর তাই তারা বলছেন যে গ্রাহকদের স্বার্থেও আন্দোলন করতে হচ্ছে, শুধুমাত্র নিজেদের স্বার্থ নয়। এর পাশাপাশি যেটা তারা বলছেন যে ডিজিটাল যে পরিষেবা, যে ব্যাংকিং, তার সুযোগ গ্রাহকরা নিতে পারবেন। সব মিলিয়ে আজকে কিন্তু আমরা যেটা বলছিলাম পরপর 5 দিন, যেহেতু আজকে এই 27 তারিখ, কারণ কালকে ছুটি ছিল, 23 তারিখ থেকে আমরা দেখছি ব্যাংক যে শিল্প ব্যাংক সেক্টর সেখানে কিন্তু পরপর এই একটা বন্ধ বা কাজের ক্ষেত্রে সমস্যা রয়েছে। সেখানে গ্রাহকদের স্বার্থের কথা ভাবতে হবে, গ্রাহকদের কিছুটা হলেও সমস্যা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা বলছিলাম যে কর্মচারী সংগঠন যেটা বলছেন যে গ্রাহকদের স্বার্থেও আজকে তারা এই আন্দোলন করছেন। সব মিলিয়ে শুধু মালদা নয়, গোটা রাজ্য এবং গোটা দেশ জুড়ে আজকে কিন্তু এই ধর্মঘট। সেই ছবিতে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাইভ এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।